আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে হোম বাটনের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি ক্লিপবোর্ড রয়েছে। এই ক্লিপবোর্ড নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। আমরা এখানে একটা লেখা অলরেডি লিখে রেখেছি। আমরা দেখতে পাচ্ছি ক্লিপবোর্ডের মধ্যে অনেকটি অপশন আছে। আমরা দেখতে পাচ্ছি কাট কপি রয়েছে। এখানে আমরা যে কোনো লেখাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথে এই কাট কপিটি অ্যাক্টিভ হয়ে যাবে। যেমন আমি এখান থেকে কিছু অংশ যদি সিলেক্ট করি, তাহলে দেখবো যে কাট কপি এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখান থেকে কোনো লেখা যদি কাট করি, আমরা এই অংশটুকু যদি কাট করি, এখানে কাট করলাম, পেজের নিচের অংশ সেখানে আমি মূলত পেস্ট করব। দেখতে পাচ্ছি এখানে পেস্ট রয়েছে। এই পেস্টে যদি আমরা ক্লিক দিই, তাহলে এই যে আমি যে কপিটা কাট করছি সেই কপিটা এখানে মূলত চলে আসবে। তাহলে আমরা এখানে একটা ক্লিক দিলাম, আমরা দেখতে পাচ্ছি যে উপরে যে অংশটুকু আমি কাট করছিলাম সেই কপিটা এখানে চলে আসছে। এই কাটকৃত ফাইলটাকে আমি যদি আরো পেস্ট করতে চাই, তাহলে এখানে ক্লিক দিলেও এটা পেস্ট হবে। আমরা কাট দেখলাম। আমরা এবার যদি কপি দেখি, যেমন এই অপশনটুকু যদি আমি কপি করি, আমি এটা টান দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কপিতে ক্লিক দিলাম। আবার ঠিক এর নিচে যদি আমরা পেস্ট করতে চাই, নিচে আমরা একটা এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি পেস্টে আমরা ক্লিক দিব। পেস্টে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবো যে এই অপশনটা এখানে হুবহুব কপি হয়ে গেছে। আমি আরো ক্লিক দিই, তাহলে আরো আসতে থাকবে, আরো ক্লিক দিই, আরো আসতে থাকবে। তার মানে কাট কপি পেস্ট আমরা এখান থেকে বুঝলাম। এটার এই কাটের এই শর্টকাট হলো কন্ট্রোল এক্স, এবং এই কপির শর্টকাট হলো কন্ট্রোল সি, এবং পেস্টের শর্টকাট হলো কন্ট্রোল ভি। তাহলে আমরা কাট কপি পেস্ট আমরা এখান থেকে বুঝলাম যে কাট কপি কিভাবে কাজ করে। কাট হলো যে কোনো ফাইলকে বা কোনো ডকুমেন্টকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় একেবারে স্থানান্তর করার জন্য আমরা কাট ব্যবহার করে থাকি। আর কপি হলো আমরা একই বিষয় এখানে থাকবে অন্য জায়গায় থাকবে, সেটা হলো কপি। আর কাট এবং কপিকে যখন আমরা অন্য জায়গায় রাখতে চাই, তখন আমাদের পেস্টের প্রয়োজন হয়, সেটি হলো পেস্ট। আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি যে ফরম্যাট প্রিন্টার। আমরা এই ফরম্যাট প্রিন্টারের কাজটা দেখব। আমরা দেখি যে অনেক সময় একটা ফাইলের মধ্যে বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের ডিজাইন ব্যবহার করা হয়। আমরা ওই ডিজাইনগুলো পরবর্তীতে লেখার মধ্যে কিভাবে ব্যবহার করব, এবং সেই বিষয়টি মূলত আমরা এখান থেকে আলোচনা করছি। আমরা এটুকু ডিজাইন করে আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিলাম, এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিলাম। তারপর এই অংশটুকুকে আমরা এখান থেকে আরেকটা ফ্রন্টে আমরা এখানে চেঞ্জ করে দিলাম, এটাকে আবার আরেকটা ফ্রন্টে আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারটা ফ্রন্ট রয়েছে, চারটা ফ্রন্ট চার রকম। আমি যদি চাই যে এদের যে কোনো একটা ফ্রন্ট আমি নিচের যে অংশটুকু আছে সেইটুকু করব, এবং উপরে যে অংশটুকু সেইটুকু করব, সেটা মূলত এই ফরম্যাট প্রিন্টারের কাজ। যেমন আমি এখান থেকে কিছু অংশ আমি যদি এইভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি ফরম্যাট প্রিন্টারে ক্লিক দেই, দেখতে পারবো ব্রাশের মতো একটা চিহ্ন দেখাচ্ছে। এই এই ব্রাশের মতো চিহ্ন দিয়ে আমি যে লেখাটুকু সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথে দেখবো যে এরকম পরিবর্তন হয়ে গেছে, লাল কালার হয়ে গেছে। ঠিক একইভাবে যে লেখার উপরে আমি মূলত এটা অ্যাপ্লাই করতে চাই, সেই লেখার সিলেক্ট করে আমি যদি ছেড়ে দিই, তাহলে দেখবো যে এই উপরে যে অংশটুকু এটার মধ্যে এটা হয়ে গেছে। আমি যদি আবার এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে ফরম্যাট প্রিন্টারে ক্লিক দেই, ক্লিক দিয়ে আমি যদি এটার উপরে আমি যেভাবে এভাবে সিলেক্ট করে দিই, তাহলে দেখবো এরকম ফরম্যাট হয়ে গেছে। তার মানে এটা আমরা বুঝতে পারলাম যে ফরম্যাট প্রিন্টার হলো যে কোনো একটা ডিজাইনকে অন্য যে কোনো লেখার উপরে অ্যাপ্লাই করার জন্য আমরা মূলত এই ফরম্যাট প্রিন্টার ব্যবহার করে থাকি। আমরা এই ক্লিপবোর্ড ব্যবহার করার জন্য আমরা একটি ডায়লগ বক্স দেখতে পাচ্ছি। এই ডায়লগ বক্সে আমরা একটা ক্লিক দেব। ক্লিক দিলেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি অপশন ওপেন হবে। আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ যে বিষয়টা আমরা মূলত কপি করেছি বা কাট করেছি, সেই বিষয়টা এখানে রয়ে গেছে। আমরা এখান থেকে ক্লিয়ার করে দিলাম আমরা সহজে বোঝানোর জন্য। আমরা যদি এই লেখাটাকে আমরা এখান থেকে কপি করি, কপি করলাম, আমরা দেখতে পাচ্ছি এর একটা অংশ এখানে সেভ হয়ে গেছে। আমি আবার যদি এই অংশটুকু কপি করি, সেটাও এখানে সেভ হয়ে গেছে। আবার এটুকু যদি আমি কপি করি বা কাট করি, এটাও দেখবো এখানে রয়ে গেছে। ক্লিপবোর্ড মানে হলো এটা যদি এই ডায়লগ বক্স থেকে ওপেন থাকে, তার মানে আমি এখানে যাই করি না কেন, কাট কপি পেস্ট করি না কেন, তার একটা অংশ এখানে থাকবে। পরবর্তীতে আমার কাজের ক্ষেত্রে আমি এটা এখান থেকে প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো। এর জন্য মূল শর্ত হলো এই ডায়লগ বক্সটা ক্লিক দিয়ে এখান থেকে এটা ওপেন করে নিতে হবে। এই ছিল ক্লিপবোর্ডের কাজ। আশা করি আপনারা এটি প্র্যাকটিস করে আপনাদের নিজেদের আয়ত্তে নিয়ে আসবেন। আজকে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।